আমি সবসময় ডাকি আজিজ ভাই বলে। যেই মঞ্চে আজিজ ভাইয়ের মতো লোক সম্বর্ধিত হন আজীবন সম্মাননায়, সেই মঞ্চে আজকের আমার এই অ্যাওয়ার্ডটি আমার কাছে অনেক অর্থবহ, অনেক অনেক। আমি মানে বলতে পারছি না এই জন্য যে যখন থেকে অভিনয় শুরু করি তখন থেকে তো এই আজিজ ভাই কিংবা মনোজদা এনাদেরকে দেখে তো আমাদের অভিনয় শিখা, এবং সেই শিক্ষা কিন্তু এখনো শেষ হয়নি। আর আমি যদি বলি যে আজিজ ভাইয়ের হাত ধরে কিন্তু আমার বাংলাদেশ বেতারে যাওয়া, উনি আমার অডিশন নিয়েছেন, উনি আমাকে পাস করিয়েছেন, এবং তার পরবর্তীতে যখন আমি নতুন মুখে আসি তখন সেই অনুষ্ঠানে যেদিন আমাদের পরিচিতি পর্ব অনুষ্ঠান হচ্ছিল, সেদিন সে 2 নম্বর ফ্লোরে আজিজ ভাই উপস্থিত ছিলেন। আজিজ ভাই সেদিন কি বলেছিলেন সেটা আমি বলবো না, কারণ সেটা আজকে আমার জন্য বলতে গেলে মনে হবে আমি আমার নিজের পরিচয়টা ব্যক্ত করছি কিংবা নিজের গুণগানটা নিজে আপনাদের সামনে তুলে ধরছি, এই জন্য সেটা বলছি না। তারপরে আজিজ ভাইয়ের সাথে অভিনয় করেছি, মঞ্চেও করেছি, অনেক বেতারও করেছি, চলচ্চিত্র করেছি। তারপর যখন আজিজ ভাই প্যাকেজ নাটক বানাতে গেলেন, তিনি তার মেয়ে রোমাকে আমার সাথে নায়িকা করলেন। অনেক কিছুই তো আজিজ ভাই থেকে আমার পাওয়াটা পেয়েছি, এবং এখনো আবদার করি। এখনো পাশে বলছিলাম কেন বেতার আমাকে ডাকেন না, কেন আবার একসাথে হতে পারি না, কেন কিছু জানতে পারছি না, কেন কিছু শিখতে পারছি না। তো এই শেখাটা যেন আমার আজীবন থাকে। আজিজ ভাইরা যতদিন বেঁচে থাকবেন তাদের কাছ থেকেই আমরা কিংবা আমি যতটুকু পারি শুধু নেয়ার চেষ্টা করব। এই নেয়াটা একসময় এত বেশি সমৃদ্ধ হবে যে তখন আমি আমাদের যারা মনোযোগী তাদেরকে সেখান থেকে কিছু ভাগ দিতে পারবো। কারণ আজকে আমাদেরকে শেখানোর লোকের খুব অভাব, শেখানোর লোক দিন দিন চলে যাচ্ছে। এখন আমরা এখন শেখাবো সেই পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমরাও তো শিখতে চাই, আরো জানতে চাই। আজিজ ভাই, আপনারা আমাদের মধ্যমণি হয়ে থাকবেন, আমাদেরকে আরো আপনারা আমাদেরকে অভিনয়ের পথ দেখাবেন। কৃতজ্ঞতা ওয়ার্ল্ড মিডিয়া কমিউনিকেশন আজকে আমাকে সম্বোধিত করার জন্য, আমাকে অ্যাওয়ার্ডটি আমার হাতে তুলে দেওয়ার জন্য। আমি আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।